এইখানে প্রথমে আমি নিয়ে নিলাম গরম পানি, তারপর এখানে দিয়ে দেব 3 চা চামচ ইস্ট। ইস্টটা গরম পানির সাথে ভালো করে মিক্স করে 5 মিনিটের মতো রেখে দেব ইস্টটা সুন্দর করে ফুলে ওঠার জন্য। তো গ্যাস এখানে নিয়ে নিলাম 1 বাটি ময়দা আর 1 বাটি গমের আটা। এই ময়দা আর গমের আটাটা দিয়ে আমি একটা পিৎজা তৈরি করব। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে এই যে ভিজায় রাখা ইস্টটা দিয়ে দেব। দেখুন ফুলে উঠছে ইস্টটা। এটা দিয়ে ময়দাটা আমি সুন্দর করে মাখায় নেব। পিৎজার ডো তৈরি করতে পিৎজার ডোটা খুব সুন্দর করে মাখাতে হয়। ব্যাস এটা আমি হাত দিয়ে সুন্দর করে মাখায় নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব দুধ। এই ডোটা তৈরি করতে সম্পূর্ণভাবে আমি দুধ ইউজ করব, এখানে পানি ইউজ করব না। তো গ্যাস এখানে আরও দিয়ে দিলাম 20 গ্রাম বাটার। বাটারটা দিয়ে ডোটা একদম সম্পূর্ণভাবে মিলিয়ে নেব। তো হয়ে গেছে আমার ডোটা তৈরি করা। পিৎজার ডোটা একটু বেশি করে মাখাতে হয়, তো পিৎজাটা সুন্দর সফট হয়। তো গ্যাস এখানে নিয়ে নিলাম একটা র্যাপিং পেপার। র্যাপিং পেপারটা দিয়ে বাটির মুখটা সুন্দর করে বন্ধ করে দিলাম। এটা 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবো। পিৎজার ডোটা 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখলে একদম নরম তুলতুলে হয়ে যাবে। তো গ্যাস হয়ে গেছে। এখন এখানে আমি তৈরি করব পিৎজার সস। আমার ঘরে বাজারে কিনা পিৎজার সস নাই, তাই আমি ঘরেই তৈরি করে নিব। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন, কয়েকটা ঘরের টমেটো, দেশি টমেটো আর কয়েকটা শুকনো লঙ্কা। এগুলো সব একসাথে সুন্দর করে ফ্রাই করে নিব 2 মিনিটের মতো। হয়ে গেছে আমার এটা ফ্রাই করা। এখন এটা আমি গ্রাইন্ডারের জারে দিয়ে গ্রেট করে নিব। তো গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস হয়ে গেছে আমার এই যে পিৎজা সস। একদম সহজ পদ্ধতিতে ঘরেই পিৎজার সস তৈরি করে নিলাম। আপনারাও ইচ্ছা করলে ঘরে তৈরি করে পিৎজা তৈরি করতে পারবেন। দেখেন গাইস কি সুন্দর হয়ে গেছে পিৎজা সসটা, একদম বাজারে কিনা পিৎজা সসের মতো হয়ে গেছে। পিৎজাত ব্যবহার করার জন্য 2টা পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর একটা ক্যাপসিকাম। পেঁয়াজটা ঠিক মাছ বরাবর এরকম করে কেটে নিচ্ছি। তো গ্যাস হয়ে গেছে আমার পেঁয়াজ কাটা। এখানে আমি ক্যাপসিকামটা কেটে নেব। ক্যাপসিকামটা আমি লম্বা লম্বি করে কেটে নেব, চিকন চিকন করে। ক্যাপসিকাম পুরাটাই লাগবে না, আধাটা দিয়ে দেব আর আধাটা রেখে দেব। তো এখানে নিয়ে নিচ্ছি একটা টমেটো। টমেটোটাও ঠিক ক্যাপসিকামের মতো করে লম্বা লম্বা করে কেটে নিলাম। তো গ্যাস হয়ে গেছে আমার পিৎজার ভেজিটেবল তৈরি করা। কি সুন্দর লাগছে দেখেন গাইস। এই যে 1 ঘন্টা পরে ডোটা দেখেন ফুলে একদম ফুটবলের মতো হয়ে গেছে, হাওয়া ভর্তি হয়ে গেছে। তো এটা আমি হাত দিয়ে ভালো করে মাখায় হাওয়াটা বের করে দিব আর ডোটা আরও একটু মাখায় নেব। হয়ে গেছে মাখানি। এখন এটা আমি সুন্দর করে 2 ভাগ করে নিব। রুটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটু কর্নফ্লোর। কর্নফ্লোরটা দিলে রুটিটা তৈরি করা খুব সুবিধা হয়, আটকে যায় না। কি সুন্দর হয়ে গেছে, সফট হয়ে গেছে। রুটিটা তৈরি করতে খুব সুবিধা হচ্ছে। তো গ্যাস হয়ে গেছে আমার রুটি তৈরি করা। এখন একটা কাঁটা চামচের সাহায্যে রুটিটা আমি একটু এরকম করে ডিজাইন করে দিব। এরকম করে একটু একটু করে দিলে পিৎজাটা সিদ্ধ হতে খুব সুবিধা হয়। এখানে রুটিটা আমি এই থালিটাতে নামায় নেব। থালিটাতে একটা বাটার পেপার দিয়ে দিছি। বাটার পেপারটা দিলে পিৎজাটা সিদ্ধ হওয়ার পরে এটা নামায় নিতে খুব সুবিধা হবে। তো গ্যাস এখানে দিয়ে দিলাম পিৎজা সসটা।
এই যে ঘরে তৈরি করা পিৎজা সস, দেখেন গাইস কি সুন্দর হয়েছে কালারটা। এখানে দিয়ে দিলাম চিজটা আমি আগে গ্রেট করে রাখছিলাম। তারপর এখানে দিয়ে দেব এখন পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, তারপরে দিয়ে দিছি চিজ, এটা স্লাইস চিজটা দিয়ে দিছি। তো গ্যাস প্রত্যেক দিনের মতো আজকেও বলি, আমার এই পিৎজা বানানোর প্রসেসটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। তো গ্যাস হয়ে গেছে আমার পিৎজা তৈরি করা। পিৎজাটা বেক করতে আমার ঠিক 30 মিনিট টাইম লাগছে, আধা ঘন্টা টাইম। তো গ্যাস এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে পিৎজাটা আমি এখন কেটে দেখাবো আপনাদের। দেখেন গেছে একদম সফট হয়ে গেছে, বাজারে কেনার মতো পিৎজা হয়ে গেছে। বাচ্চারা পিৎজা খেতে খুব ভালোবাসে। আমার ঘরে 4টা বাচ্চা আছে, ওদের কাছে আমি পিৎজা খাওয়াবো। 2টা বোনের বাচ্চা আর 2টা আমার। হয়ে গেছে আমার পিৎজা তৈরি করা। দেখেন গ্যাস কত সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। খোদা হাফিজ।